আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে বিদেশি বিষয় নিয়ে একটা কথা বলবো আমি, যে বিদেশি আসা নিয়ে, সৌদি আরবে যারা আসে তাদের বিষয় নিয়ে, আর যারা নতুন আসতে চাই তাদেরকে নিয়ে। দেখেন, এখন বর্তমানে সৌদি আরবের দালালরা, যারা দালাল বলে আমরা এক কথা, যারা ভিসার ব্যবসা করে এই দেশে, তাদেরকে আমরা দালাল বলি। ওই দালালরা আপনার যথেষ্ট টাকা আর্ন করতেছে এই প্রসেস থেকে, কারণ বাংলাদেশে এখন বেকারত্বর পরিমাণ অনেক বেশি। পড়াশোনা মাস্টার্স করে অনার্স করার পর চাকরি পাচ্ছে না, মতো বেতন পাচ্ছে না, দ্যাটস ওয়াই তারা বিদেশে আসতে চাচ্ছে। এর মধ্যে সবচেয়ে থেকে ইজি যে বিষয়টা, সেটা হচ্ছে সৌদি আরবে আসা, সৌদি আরবে প্রবেশ করা। সো এই সুযোগটা নিয়ে দালালেরা অনেক টাকা আর্ন করতেছে আমাদের থেকে। মূলত একটা বাংলাদেশি লোক সৌদিতে আসতে বেশি টাকার প্রয়োজন হয় না, কিন্তু যখন আপনি বলবেন যে আমি বিদেশে আসব, তখন আপনার মূলত আপনার ডকুমেন্টসগুলো বিক্রি করে দেয় মানুষের কাছ থেকে। যেমন সৌদি থেকে আমি যদি একটা ভিসা ওঠানোর পর আমি এটা আরেকটা বাঙালির কাছে বিক্রি করব, আরেকটা বাঙালি আপনার কাছে দেশে নিয়ে বিক্রি করবে। ভিসাটা ওঠাইতে সর্বোচ্চ 3000 রিয়াল খরচ হয়, বাংলাদেশে যেটা 1 লাখ টাকা। আর বিমান ভাড়া অল এভরিথিং কস্টিং করে 4000 রিয়াল প্লাস। অলরাইট, সো 5-6 হাজার রিয়ালের ভিতরে, 7-8 হাজার রিয়ালের ভিতরে আপনি সৌদি আরবে আসতে পারেন, 7-8 হাজার রিয়ালের মধ্যে। কিন্তু এটা বিক্রি করতে 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 এটা 4-5 লাখ টাকার মধ্যে নিয়ে যায়। 4-5 লাখ টাকা, প্রায় 20,000, 22-24 হাজার রিয়াল। এত টাকা লাগে না সৌদি আরবে আসতে। বর্তমানে 2024 সালে আমি মনে করি যারা সৌদি আরবে আসে তারা বেকার, সৌদি আরবে অযথা আসে। আসেন, সমস্যা না। আপনি এখন 2024 সাল, পৃথিবীর যে প্রান্তে আপনি যাইতে চান যাইতে পারবেন একদম ইজিলি, যদি আপনার স্কিল থাকে। উইদাউট স্কিল আপনি কোথাও যাইতে পারবেন না। তো 6 মাস 7 মাস তো আপনি বেকার, তো আর কিছুদিন কষ্ট করেন, স্কিল গ্যাদার করেন। একটা স্কিল আপনি যদি শিখতে চান, কোন একটা স্কিল শিখতে চান, তাহলে সর্বোচ্চ 6 মাস থেকে 8 মাস বা 9 মাস সময়, এর বেশি সময় লাগে না। তো আপনি যদি স্কিলটা জানা থাকে, তাহলে যে কোনো দেশে গেলে আপনি খুবই ইজিলি ভিসা পাইবেন। আর আপনার গিয়ে এত একটা যে কোনো দেশে যাইলে এত একটা আপনার কষ্ট পোহাইতে হইব না। কিন্তু আপনি স্কিল ছাড়া গেলে আপনি কি কাজ করবেন? হয়তো ক্লিনারের কাজ করতে হবে, না এটা করতে হবে, না ওইটা করতে হবে। এগুলা ভাই নিজের অভিজ্ঞতা থেকে বলতেছি, নিজের সামনে দেখা, তো এই জন্য বলতেছি। তো বাহিরে যাওয়ার আগে কোন একটা কাজ শেখা ভালো। আর বর্তমানে সৌদিতে আমি মনে করি না আসাটাই সবচেয়ে বেটার। সত্যি কথা, এটা আমি মন থেকে বলি। মানে বর্তমানে সৌদি না আসাটাই সব থেকে বেটার, বুদ্ধিমানের কাজ। কারণ আপনি বাঙালি শতের মধ্যে 3টা কি 4 জন পাইবেন আপনি ভালো, আপনার হয়তো এত টাকা লাগবে না যাইতে। কিন্তু বাকি 90%, 99% এরকম আপনি যেখানে যাবেন বলবেন 4 লাখ টাকা লাগবো, 4,20,000, 4,50,000, 5 লাখ টাকা। তারপর আকামা দিব না, কোম্পানিতে নিয়ে কাজে লাগাই দিব, কোম্পানিতে কাজ না করলে বা তো দেশে পাঠিয়ে দিব। তারপর আপনার স্যালারিটা কত দিব? স্যালারি হয়তো বা 1500 রিয়াল, বাংলাদেশে এখন বর্তমানে 40,000 টাকা। এর মধ্যে আপনার খানা আছে, এর মধ্যে আপনার নেট খরচ আছে, তারপর আপনার পকেট খরচ আছে। আর আপনি যদি সিগারেট ধূমপান করেন তাহলে তো সারছে, আর কোনো কথাই নেই। সো আমি মনে করি সৌদি আরব ভাই আপনাদের এখন বর্তমান 24-এ সৌদি আরবে না ঢোকাটাই সবচেয়ে বেটার। কারণ সৌদি আরবের বিশ্বাস সহজ বিদায় মানুষ সৌদি আরবে প্রচুর পরিমাণ ঢুকতেছে। আর এখন একটা জায়গাতে যদি দেখা গেছে যে 5 জন শ্রমিক দরকার, আমার 5 জন কর্মী দরকার, এখন আমার মার্কেটের সামনে 50 জন লোক আছে, তো 5 জনের যে স্যালারিটা আমি দেওয়ার কথা ওইটা পাইবো না 5 জন। কারণ আমার কাছে চাহিদা আছে শ্রমিকের, প্রচুর চাহিদা। আমি 5 জনের জায়গায় তারা এখানে আরো 5 জন আছে, তারা আরো কম টাকায় কাজ করবে। সৌদি আরবের এখন বর্তমান অবস্থাটা এরকম হয়ে গেছে যে চাহিদার অনুযায়ী কর্মী অনেক বেশি, কাজের চাহিদার অনুযায়ী অনেক কর্মী। কাজ আছে, কাজের সমস্যা নেই, কাজ আছে, কিন্তু আপনার বেতন অনেক কম। অনেক যে স্কিলে বেতন দেওয়ার কথা বা যে কাজের তুলনায় যে বেতন দেওয়ার কথা, এই কাজটা সৌদি আরবে কাজের তুলনায় বেতন দেয় না। তো এই জন্য আমি মনে করি যে সৌদি আরবে বর্তমানে আসাটা বেকার। বাংলাদেশে কোনো কিছু করার একটা চেষ্টা করেন, ছোট থেকে শুরু করেন, সমস্যা নেই। তখন একদম ছোট থেকে শুরু করেন, একদম ছোট থেকে 10,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করেন। আস্তে আস্তে 10,000 টাকা যদি আপনি প্রফিট দেখাইতে পারেন, 20,000 টাকা
গ্রো করেন। 20,000 টাকা প্রফিট হলে 40,000 টাকা দিয়ে শুরু করেন। আপনি প্রসেসটা জানেন। হুট করে আপনি 20,000 5 লাখ 10 লাখ টাকা দিয়ে ব্যবসা করার এটা বোকামি ছাড়া কোনো কিছু নয়। যে মানিক মিয়ানি বলে, ওই যে সৌদি আরব করতো, ও 20 লাখ টাকা দিয়ে নাকি, ও কালকে একটা ভিডিও দেখলাম 20 লক্ষ টাকা দিয়ে ব্যবসা নিয়ে নামছিল, এর মধ্যে 5 লাখ টাকা ধরা খাইছে।